নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি রান্না করে দেখাবো হাঁসের মাংস, খুবই সাধারণভাবে, খুবই অল্প মশলায়। তার জন্য আমি কড়াইয়ে হাঁসের মাংস দিয়ে দিয়েছি। যদিও মাংসটা আমার ফ্রিজ করা ছিল, এজন্য আমি একদম পুরোপুরি বরফ থেকে ছাড়িয়ে নিতে পারিনি। সময় একটু স্বল্পতা আছে, আমার একটু অন্যদিকে তাড়া আছে আজ। তো তাই কিছুটা, বেশিরভাগটা ছাড়িয়েছি, কিছুটা বাকি ছিল, সেভাবেই দিয়ে দিয়েছি কষাতে। যারা আমার মতো ব্যস্ত ব্যস্ত মাঝে মাঝে রান্না করেন, আজকের রান্নাটা তাদের জন্য খুব খুব উপকারী একটা রান্না হবে, মানে সময়ের দিক থেকে। যাই হোক, এই যে আমি দিয়ে দিয়েছি এতে লবণ, আর হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, ব্যাস এটুকুই। আর কিছুক্ষণ কষানোর পরে আলু দেওয়ার আগে আমি দিয়েছি এক টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ মতো জিরা গুঁড়া। ব্যাস এটাই আমার উপকরণ আজকের রান্নার। তারপরে আমি আলু দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস যতটা সুন্দর করে কষানো হবে ততটা বেশি মজা হবে। আর হাঁসের মাংস একটু বেশি পরিমাণে পানি দিতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু কম কষালাম, তারপরেও যতটা কষিয়ে নিয়েছি এতটাই ঠিক আছে। তো পানি দিয়েছি, এখন কড়াইটা ভরেই পানি দিলাম। এবার আমি এই পানিটা জাল করে কমিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখুন, হাঁসের মাংস সাধারণত রান্না করলে একটু কালো কালো দেখা যায়। ওদিকে জাল হতে লাগুক, আমি এদিকে কিছু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, যার ভিতরে আছে এলাচ এবং লবঙ্গ, আর কিছু তেজপাতা দিয়ে দিলাম ঝোলে। আপনারা তো জানেনই, আগে আমার ভিডিও দেখেছেন, আমি ঝোলে তেজপাতা দিই যাতে ঘ্রাণটা একটু বেশি আসে। আর এরকম ফুটন্ত অবস্থায় আমি আজকে গরম মশলাটাও দিয়ে দিলাম। আমি এখানে গরম মশলা হিসেবে শুধুমাত্র ব্যবহার করেছি লবঙ্গ এবং এলাচ। আমার কাছে হলুদ একটু কম মনে হচ্ছিলো, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। ব্যাস, তেলটা দেখুন ভাসছে। আমি কিন্তু আজকের রান্নায় খুব বেশি তেল দেইনি। হাঁসে অলরেডি তেল, হাঁসের চামড়ায় তেল ছিল, যে কারণে আর কি তেল তেল হয়েছে। তো বন্ধুরা, কষিয়ে আমি নামিয়ে নিয়েছি এতটুকু ঝোল রেখে। দেখুন কেমন হচ্ছে রান্নাটা। রান্নাটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছে। আমি আজকে একটু ঝোল ঝোল করেই নামিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।